তো আমরা প্রজেক্টের কাজ শুরু করেছি। তো আমরা একটা প্যাটার্ন ইমেজের ভিতর এই যে কেবল যে প্যাটার্নটা নিলাম, তো এখন দেখো এই যে প্যাটার্নটা এর সাইজটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমার একটা ছবি যখন নেই, সাইজটা গুরুত্বপূর্ণ বিষয়। 10 কিলোবাইট। ইচ্ছা করলে আমরা যদি চাই যে না এটা 10 কিলোবাইট না, এটা আমি আর একটু ছোটো করে নিব, তাহলে এটা আমরা ছোটো করতে পারি। ধরো পেইন্টে ওপেন করলাম, এটা রিসাইজ করতে পারি। পিক্সেলে দেখো 600 পিক্সেল করে আছে। তো 600 পিক্সেল না করে আমি এটা অর্ধেক করে ফেলি বা 250 পিক্সেল করি, তাহলে এটা কি হলো? ঠিকই আছে? আচ্ছা, ঠিক আছে, এটা হলো। এটা সেভ করি। এখন যদি আমরা দেখি তাহলে প্যাটার্নের ইয়েটা কি হবে, এটা প্রপার্টিতে দেখি কয় কিলোবাইট হয়েছে। ব্যাপারটা কি দেখি আবার, এটা বাড়লো কি বলে। পেইন্টে ওপেন করলাম, পার্সেন্টেজ মেনটেন অ্যাসপেক্ট রেশিও 250, এটা বাড়লো কি মনে করে? হ্যাঁ, এটা বাড়লো কি বলে? তো আমরা দরকার হলে আমরা যদি মনে করি যে না এখান থেকে করব না, আমাদের ঝামেলা হচ্ছে, তো আমরা ফটোশপে কাজ করতে পারি। ফটোশপে কাজ ভালো হবে। ও কি মনে করে বাড়ছে আমি খেয়াল করিনি কোন দিকে কি হয়েছে। তো আমরা এটা গুরুত্বপূর্ণ কেন, এই ফাইলটা যখন ওয়েবসাইট যখন লোড হবে তখন এই ফাইলটা প্যাটার্নটা লোড হবে তোমার বডিতে, এবং এটার ফাইল সাইজ যদি অনেক বড় হয় তাহলে এটা কিন্তু আসলে ঝামেলা করবে। তো আমাদের ফাইলটা অলরেডি বড় হয়ে গেছে, এটা ইয়ে করি, সেভ করে নিই আবারও। এটা সেভ ইমেজ অ্যাজ প্যাটার্ন দেই, এটা ইয়ে করি। আচ্ছা, হলো। এখন যেটা আমাদের ফটোশপ চালু হয়েছে, এখান থেকে ধরে নিলাম। দেখো যারা নতুন একটু দেখো, এখানে ধরে নিয়ে এখানে ছেড়ে দিব, ছেড়ে দিলে ওটা আসবে। তো এখন যদি ইমেজের ভিতর যাও, ইমেজ সাইজ আছে, এখানে ইমেজ সাইজ আছে 72 রেজুলেশন আছে এর। দেখো এটা যদি এখানে তুমি কমায় দাও 250 যদি করো, এটাও যদি 250 করো, এটা যদি 250 করো, বা আরও যদি কম করতে চাও করতে পারো, 100 করতে পারো, 100 এটা করতে পারো। এটা যদি এখন সেভ করো, কত সাইজ হয় কি জানি, দেখে আসি আমরা ফিজিক্যালি। 15 কিলোবাইট কমছে। আচ্ছা, তো আমাদের এখানে আপাতত দরকার নেই। এখন এই প্যাটার্নটা আমরা দিব কোথায়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পুরা বডিতে থাকবে, প্যাটার্নটা কোথায় থাকবে? পুরা বডিতে থাকবে। তাহলে আমরা বডি ট্যাগের ভিতর যখন ট্যাগ ব্যবহার করি তখন কিন্তু সরাসরি নাম লিখি আমরা। মনে আছে সিলেক্টর 3 রকম, একটা ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর, এটা সরাসরি ট্যাগের নাম লিখতে হয়। আইডি সিলেক্টর হ্যাশ লিখতে হয়, আর ক্লাস সিলেক্টর ডট লিখতে হয়। তো বডির ভিতর এখানে আমি দিব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের ইউআরএল দিয়ে দিব। ইউআরএল দিয়ে দিব কি ইউআরএল দিব? আমার ইমেজেস ফোল্ডারের ভিতর TTERN pattern.png এই ফাইলটা আছে, তাই তো? এটা সেভ করে দেই। সেভ করে দেওয়ার পরে আমি এটা যদি রান করি, ভিউ ইন ব্রাউজার, প্যাটার্নটা পেয়ে গেছি, তাই না? পুরো বডিটা আমার প্যাটার্নটা পেয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো আমার পুরো বডিটা প্যাটার্নটা পেয়ে গিয়েছে।
আমি যদি মনে করি যে বেশি হয়েছে আরও একটু কমায় দিব, তাহলে আমি ওখান থেকে 100 না করে আরও ছোটো করতে পারতাম। যত ছোটো করব আমার ওয়েবসাইট তত দ্রুত লোড হবে। তাই এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম একটা থাকলে বা অন্য কোনো একটা প্যাটার্ন নিলে এটা একটা আলাদা একটা ইফেক্ট পড়ে। নির্ভর করে আসলে আমি কী জাতীয় ওয়েবসাইট তৈরি করছি তার উপর, সেটা বিবেচনায় নিতে হয়। এবার চলে আসি আমাদের, দেখো কন্টেইনার, টোটাল কন্টেইনার, তাই না? আমার যে টোটাল কন্টেইনার, এই টোটাল কন্টেইনারের আমি করব কি পুরাটা রাখবো না। আমি চাচ্ছি এই যে এখান থেকে দুই পাশে কিছু জায়গা ছেড়ে দিবে, দুই পাশে কিছু জায়গা ছেড়ে দিবে। তার জন্য একটা কোড দেখাইছিলাম, সেটা হলো মার্জিন 0 আর অটো, মার্জিন 0 অটো। মনে আছে এটার কাজ কি? মার্জিন 0 আর অটো মানে হচ্ছে প্রথমটা হচ্ছে উপরের মার্জিন 0, টপ মার্জিন টপ 0, ডাইনে অটো, নিচে 0, বামে অটো। এটা ক্লকওয়াইজ ঘোরে, প্রথমে টপ, তারপরে রাইট, তারপরে বটম, তারপর লেফট। ঘড়ি কাঁটাগুলো যেভাবে ঘোরে সেভাবে। তো এটা যদি আমি দেই, এখান থেকে কিছু বোঝা যাবে না, কারণ হচ্ছে যে আমি তো কিছু করিনি, আমার ওয়েবসাইটে কিছু রেখেছি না, কিছু রাখিনি। এজন্য আমি একটা উইডথ দিয়ে দিই। কত চওড়া হবে? আমি মনে করো যে 1200 পিক্সেল দিয়ে দিলাম, 1200 পিক্সেল উইডথ। আচ্ছা, একটা হাইট এখন দিচ্ছি, পরে দিব না। আপাতত হাইট আমি দিয়ে রাখলাম 500 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম। এর ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড, বডির ব্যাকগ্রাউন্ড না। ব্যাকগ্রাউন্ড আপাতত কোনো কিছু একটা আমি দিয়ে রাখি, যাতে আমি বুঝতে পারি যে আমার কাজটা হলো কিনা। এইটুকুর কাজটা কি আমি একটু দেখে নিই। তাহলে আমি যদি রিফ্রেশ করি, দেখছ, রিফ্রেশ করি। এর আবার আর একটা প্রপার্টিজ দেখাই, আমি অপাসিটি দিতে পারি, যে হালকা হয়ে গেল। অপাসিটি ধরো 0 থেকে 1 ভিতর কোনো সংখ্যা দিতে হয়, 0.7 দিলাম। দেখো অপাসিটি 0.7 দিলে কি অবস্থা হয়। ওটা ওর সাথে স্বচ্ছ হয়ে গিয়েছে, ভিতরে এটা দেখা যাচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, তাই তো? বডিতে যে প্যাটার্নটা দিয়েছিলাম, প্যাটার্নটার সাথে এটা একটা মিক্সার করেছে। এছাড়াও আরেকটা কাজ করা যায়, যে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কালার মিক্সার করে দেওয়া যায়। আমি তো একটা ব্লু কালার দিয়েছি, গ্রেডিয়েন্ট কালার বলে। দুই রকম ইয়ে হয়, কি বলে, গ্রেডিয়েন্ট হয়। একটা আছে লিনিয়ার, আর একটা হয় রেডিয়াল। লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ার আর রেডিয়েন্ট কি? লিনিয়ারটা হলো উপরে একটা কালার, তার নিচে একটা কালার, তার নিচে একটা কালার, তার নিচে একটা কালার, এভাবে শুরু করে। আর রেডিয়াল যেটা, সেটা হচ্ছে বৃত্তাকার পথে সেন্টারে একটা হবে, তার বাইরে আর একটা হবে, তার বাইরে আর একটা হবে, তার বাইরে আর একটা হবে। আমরা দুইটা একটু চেক করে দেখি। প্রথমে লিনিয়ার দেই, লিনিয়ার গ্রেডিয়েন্ট, ব্র্যাকেট দিব, এর ভিতর যে কালারগুলো দিতে চাই সেটা লিনিয়ার। প্রথমে ধরো আমি দিলাম রেড, তারপরে আমি বললাম ব্লু, তারপরে আমি বললাম ইয়েলো। এটা যেটা ভালো হয় তুমি সেই রকম দিবা, তুমি তোমার ইচ্ছা মতো এটা দিবা। 3টা কালার দিলাম ধরো। তাহলে আমি দেখি 3টা কালার এরকম গ্রেডিয়েন্ট আকারে পাই কিনা। রেড, ব্লু, ইয়েলো, পেয়েছে না? পেয়েছে। তাহলে এটা দেখো ডিজাইনটা আরও একটু অন্যরকম হলো। এখন আমি যদি মনে হলো যে না এটা না, আমার লিনিয়ার না, আসলে আমার রেডিয়াল হলেই বেটার হতো, তাহলে এখানে জাস্ট আমি রেডিয়াল দিয়ে দিই, রেডিয়াল গ্রেডিয়েন্ট। সেভ করি, সবসময় খেয়াল রাখবো, সেভ করি, এটা রিফ্রেশ করি। দেখো রেড, তারপরে ব্লু, তারপরে তোমার ইয়েলো। তো এইভাবে যদি মনে হয় যে না এটা রেডিয়াল, ব্যাসার্ধ বরাবর আর কি, হ্যাঁ, এটা বৃত্তাকার খানিকটা রেডিয়াস বরাবর, সেই জন্য এটা হচ্ছে রেডিয়াল। তো আমরা এভাবে কাজগুলো আসলে করতে পারি। তো আমাদের দেখো যে কাজগুলো করছিলাম
এখন যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ টাজ কিছু আমরা দেখলাম, যে বডিতে একটা ইয়ে দিলাম, প্যাটার্ন দিলাম, আমার যে মূল যে ওয়েব পেজ কন্টেইনার টোটালটা, সেটাকে মার্জিন জিরো অটোটা আর একটু ব্যাখ্যা করি। মার্জিন জিরো অটো যদি জিরো না দিয়ে এটা 10 দিতাম, 10 পিক্সেল, ধরো 10 পিক্সেল, তাহলে কি হতো? 10 পিক্সেল দিলে এই যে এখান থেকে উপর থেকে 10 পিক্সেল ছেড়ে দিত। আর অটো দেয়াতে অটোমেটিক দুই পাশ থেকে সমান করেছে সে, এ পাশে ঠিক যতটা ছাড়বে এ পাশে ঠিক ততটা ছাড়বে। এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো অটো দিলে দুই পাশ থেকে সমান ছাড়ে। তা না হলে ডিভাইস এক একটা এক এক রকম, তোমারটা হয়তো 1368, আর একজনের 1024, এক একজনের এক এক রকম ডিভাইস, এক এক রকম তোমাকে ইয়ে করতে হবে। রিফ্রেশ করি, ওই দেখো 10 পিক্সেল ছেড়ে দিয়েছে ওখান থেকে, উপরে নিচে 10 পিক্সেল, নিচের 10 পিক্সেল তো বোঝা যাবে না, আগেই বেশি আছে, তো নিজেরটা আমরা বুঝতে পারবো না। তো এভাবে আমরা আসলে দেখো আমাদের এই কাজগুলো করতে পারি। তো এই কাজগুলো যে করতে পারি, এখন আমাদের কাজ হলো কি, হেডার অংশটা তৈরি করা। তো এবার হেডারে যাব। হেডারের ভিতর আমার কি হবে, আমি একটা হাইট দিয়ে দিই, শুধু হাইট মনে করো যে 100 পিক্সেল। আচ্ছা, উইডথ দিচ্ছি না কেন? কারণ হচ্ছে আমার কন্টেইনারে তো আমার উইডথ দেওয়াই আছে 1200 পিক্সেল, তাই তো? ওর ভিতরে আমার হেডার আছে, এই হেডারের হাইট 100 পিক্সেল। আর এটা বোঝার জন্য আপাতত একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি। ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাকগ্রাউন্ড দিব? CD9 কিছু একটা দিয়ে রাখি, যা খুশি হয় হোক। আর আমরা তো পিক্সির ব্যবহার জানি, সুতরাং দেখো আমার হেডার অংশটা তৈরি হয়ে গিয়েছে, বুঝছি না? এখন কি হবে, আমার তিনটা জিনিস হবে এখানে। একটা ডিবের ভিতরে লোগো থাকবে, এ পাশে আর একটা লোগো থাকবে, আর মাঝখানেরটা কি হবে? নাম, প্রতিষ্ঠানের নাম, তাই তো? এখন লোগো দিতে গেলে তো আমার ছবিটা তো থাকা লাগবে, আমাদের গতদিন একটা আমাদের লোগো এখানে ব্যবহার করেছিলাম, এটা কপি করে নিয়ে আসি। আমাদের এখানে রাখলাম। আরও একটা ছবি হলে আমার ভালো হতো, ওইটা দুইবার ব্যবহার করতে পারি আমরা, বা আমরা আর একটা ছবি নিয়ে আসি, ছবির তো আর অভাব নাই। তো এটার ছবি এখানে গুগল ড্রাইভ, আচ্ছা, লোগো গভর্নমেন্ট লোগো একটা ছিল কোথায়, বা আমরা ওখান থেকে গুগল থেকেও নিয়ে নিতে পারতাম। এটা ব্যাকগ্রাউন্ড, এটা পিজি লোগো, এটা সার্চ দিলেই পাওয়া যেত আমাদের। পিজি লোগো, বাংলাদেশের কোনো লোগো নাই, যাই হোক এখান থেকে এই যে পাওয়া গেছে। এটা বলছিলাম যে এই অবস্থায় তুমি কিন্তু রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিতে পারো, এর কোয়ালিটি খারাপ হয়। আর যদি ভিউ ইমেজ করো, তারপরে যদি তুমি এটা করো, তাহলে এর কোয়ালিটিটা ভালো হয়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে দেখো এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমার ইফেক্ট ফেলবে। সুতরাং এই কাজটা উচিত হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তুলে দেওয়া, ফটোশপে যে এটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা তুলে পিএনজি করে দেওয়া। তা না হলে তুমি যখন এটা ব্যবহার করবা তোমার ওয়েবসাইটে, তখন এই জিনিসটা কিন্তু বিরক্তিকর তৈরি হবে। যাই হোক, আমরা এখন ফটোশপের কাজ করছি না, এখন সেভ ইমেজেস দেখি, ব্যাস টু ইমেজেস। তো এখানে গভর্নমেন্ট লোগো, এটা নাম দিলাম .png, এটা নাম দিলাম গভর্নমেন্ট লোগো .png থাকলো। যাই হোক, এখন আমরা যদি এখানে একটা লোগো দেই, কি হবে? কোথায় লোগো দিব? আমি সিএসএসও দিতে পারি, আর একটা লোগো যেহেতু দিব আমি এই ডিবেও দিতে পারি, লেফট লোগোর ভিতরে। এখানে ট্যাগটা কি হবে? আইএমজি। এসআরসির ভিতর কি হবে? ওর সোর্সটা কি নাম দিয়েছিলাম? গভ লোগো .png।
আর এএলটিতে কি হয়, যদি ওটা না পায় তাহলে লেখাটা দেখাবে বিজি গভর্নমেন্ট লোগো বা বাংলাদেশ গভর্নমেন্ট লোগো। আচ্ছা কোথায় হয়েছে দেখো এই লেখাটা, এটা খেয়াল রাখবা, এটা ভুলে এর ভিতর হয়নি, এখানে যাবে। হ্যাঁ আচ্ছা, তো সেভ করি, দেখো এটা পাই কি না। যদি না পাই তাহলে তো বুঝতে হবে আমার একটা ভুল আছে, জি বড় হাতের ছোট হাতের। পেয়েছে? বিজি গভর্নমেন্ট লোগো লেখাটা পেয়েছে, বুঝতে পেরেছ? তাহলে আমারটা পাইনি। কেন পাইনি? তার কারণ হলো আমি নিয়ম ভঙ্গ করেছি। কি নিয়ম ভঙ্গ করেছি? হ্যাঁ, ব্যাচ 2 এর ফোল্ডারে না থেকে অন্য ফোল্ডারে। দেখি আমরা কোথায় গেল আমার LICT, এটা প্রজেক্ট ব্যাচ 2 ইমেজের ভিতর গভর্নমেন্ট লোগো কিসের ভিতর আছে? ইমেজ ফোল্ডারের ভিতর। আমি কি ফোল্ডারের নাম দিয়েছি? না। সুতরাং আমাকে SRCর ভিতর এটা দিতে হবে, ইমেজেস স্ল্যাশ। দেখো ইমেজেস আমি সবসময় এস ব্যবহার করি, আমি জানি সবসময় এস ব্যবহার করি, এক এক জায়গায় এক এক রকম করি না, এই জন্য আমার বারবার এটা ঝামেলা হবে না যে ইমেজেস। যদি এখানে আমি ইমেজ দিয়ে থাকি তাহলে আমি ওখানে চেঞ্জ করবো, এটা চেঞ্জ করবো না, কারণ আমি সবসময় প্লুরাল ব্যবহার করি, অনেকগুলো ইমেজ থাকে, এটা আমার স্টাইল। এবং তোমার স্টাইল তোমার ঠিক রাখতে হবে যাতে এটা ভুল না হয়। সেভ করি, রিফ্রেশ করি, তাহলে কত বড় লোগো রে, বিশাল বড় লোগো হয়েছে, তাই না? ও এটা পিএনজি ফাইল ছিল, এই জন্য ওটা আসেনি। যাই হোক, পিএনজি ফরম্যাটে সেভ হয়েছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা আসেনি। ভালো, আমাদের কাজ করা লাগেনি, পিএনজি দেখে নিবা আর কি লোগো নেওয়ার সময়। তাহলে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি একে ধরবো কি করে। এই যে লোগো লেফট আছে একটা ডিভ, এর ভিতরেই তো লোগোটা আছে, তাই তো? তো দেখো এটা কি করতে পারি, এটা খেয়াল করবা। আগে একদিন দেখিয়েছিলাম, অত ভালোভাবে হয়তো কাজ করা নেই। Ctrl+Shift+D দিলাম, এটার একটা কপি হলো, তার ভিতরে লিখলাম IMG। কি হলো তাহলে? এই যে এটা, ওটা আমি আপাতত কিছু লিখছি না, ফাঁকা রাখছি, পরে যদি লাগে লিখবো। লেফট লোগো যে আমার ইয়েটা আছে, ক্লাসটা আছে, সেই ক্লাসের ভিতর যে ট্যাগ আছে এই IMG, যেহেতু ডটও নাই হ্যাশও নাই, সুতরাং এটা ট্যাগ। ডট থাকলে ক্লাস বুঝতাম, হ্যাশ থাকলে আইডি বুঝতাম। আর এই IMG, আমার তো অনেক IMG থাকতে পারে, পারে না? এখানে যদি আমি আরো IMG ট্যাগ দেই, অনেকগুলো থাকতে পারে, কিন্তু আমি বলতে চাচ্ছি এই লোগো ক্লাস লোগো লেফট এর ভিতর যে IMG আছে তার জন্য এখন CSS লিখব। কই আছে? লোগো লেফট এর ভিতর যে IMG আছে এইটা। আমার যদি অন্য জায়গায় আরো IMG থাকে সেটার উপর ইফেক্ট পড়বে না। আচ্ছা, একটা জায়গায় আমি দিয়ে রাখি, মনে করো ফুটারের ভিতর একটা অংশে আমি যদি দিয়ে রাখি IMG দিলাম, SRC দিলাম, এখানে কি জানো গভ লোগো ডট PNG এটা দিলাম। আচ্ছা PNG, আচ্ছা হোক। তাহলে আমি যদি এখন দেখি তাহলে আমি কয়টা পাবো? আরে আসেনি, ইমেজেস দেয়া হয়নি। দেখো, দেখছো তো, ইমেজেস দেয়া হয়নি বলে উনি আসেননি। ইমেজেস স্ল্যাশ আর একটা কাজ করি, যে হাইট দিয়েছিলাম এটা তুলে দেই, কারণ এই হাইট হলে তাহলে ওর বাইরে যেতে চাইবে না, এর হাইটটাকে তুলে দিলাম। তখন আমার কিছুই ছিল না বলে হাইটটা দিয়ে রাখছিলাম আপাতত, আর হাইটটা দিলাম না। তো রিফ্রেশ করি, দুইটা আসছে, তাই তো? দুইটা লোগো আসছে। আচ্ছা আসুক। এখন দেখো আমি এইটা যে কথা যেটা বলছিলাম 16 নম্বর লাইনে, যে লোগো লেফটের ভিতর যে IMG আছে তার, এই যে এইটা লোগো লেফটের ভিতর যার IMG যে ট্যাগ আছে সেই ট্যাগের কথা, ওই লোগোর উপর কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। কি CSS লিখবো? একটু ধরো এটা সাইজ কমায় দেই, উইডথ চওড়া দিয়ে দিলাম ধরো 80 পিক্সেল। কার্ডটা হবে ইমেজ ট্যাগ তো দুইটা আছে,
আমার লোগো লেফটের ভিতর যেটা আছে সেইটার উপর ইফেক্ট হবে। রিফ্রেশ করি, ওই দেখো ওটা চলে গেছে, চলে গেছে না, ওখানে চলে গেছে। এটার উপর কি কোনো ইফেক্ট পড়ছে? পড়েনি। সুতরাং আমাকে এক একটা এরকম ধরার জন্য সেখানে কাজ করতে হবে। তবে এখানে দেখো এটা জায়গা মতো কি বসছে, একটু এদিক সরে আসলে হতো, একটা মার্জিন টার্জিন দিয়ে দিলে হতো আমার। আমি যদি এটার একটা মার্জিন দিতাম 80 পিক্সেল আর 20 থাকে, 4×20 মার্জিন, এটা খেয়াল রাখবা হিসাবটা, 5 পিক্সেল। এই 5 পিক্সেল মার্জিন দেওয়ার কিন্তু একটা ইয়ে আছে, মাজেজা আছে। মাজেজাটা হলো চারিপাশে 5 পিক্সেল করে, তার লেফট রাইট মিলে কত হবে? 10। টপ বটম মিলে হবে কিন্তু 10, বুঝেছ? তো আমরা দেখি এটা কেমন হয়। দেখো, তারপরেও কি সঠিক হয়েছে? না, এই যে এখানে ঠিক আছে, এই উপরে নিচে আর একটু ইয়ে হলে হতো। তার পাশে আমার হয়তো আর না হলে চলবে, আমার উপরে নিচে একটু অ্যাডজাস্ট করা লাগবে, তাই তো? এখন এটা তো আমি কয়বার লিখবো? আবার ধরো লিখলাম, আবার লিখলাম 7 পিক্সেল, তারপরে 8 পিক্সেল, 7.5 পিক্সেল, এই করা লাগবে। তো এখন যেটা করব সেটা আমি একেবারে লাইভ করব কাজটা। পোকার গায়ে একটু আগুন জ্বালাই নিই, এটাই ক্লিক করব, ফায়ারবাগ, এটা ইনস্টল থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও পারি, আমি সব জায়গায় পারি, আমি একদম বেসিক দেখাচ্ছি। যে এখানে ক্লিক করলাম তাহলে চালু হবে, এটা এখান থেকে আমি করতে পারি, সেটা তো আছেই, এই যে ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ। কিন্তু আমি বেসিক দেখাচ্ছি যে এটা আমি চালু করলাম, তাহলে ও চালু হয়েছে। দেখো আমি এটা যখনই সরাচ্ছি তখনই ওটা সিলেক্ট হচ্ছে বিভিন্নভাবে। এবং এগুলো দেখো, আমি কি উপরে উঠাই নেই, আমি একটু বোঝার জন্য উপরে নিয়ে আসলাম। এ দেখো বডি, বডির ভিতর ডিভ আছে, এগুলো দেখাচ্ছে না? ডিভের ভিতর হেডার আছে, হেডারের ভিতর লোগো লেফট আছে, এর ভিতর একটা ইমেজ আছে, এটা ছিল না? আমি এটাই ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে এটার সিএসএস গুলো দেখাচ্ছে। আমি ওয়াল দিয়ে লিখছিলাম মার্জিন 0, প্যাডিং 0। মার্জিন আমি যেহেতু চেঞ্জ করেছি, এই কারণে মার্জিন 0টা কেটে দিয়েছে সে, বোঝা যায়? মার্জিন 0টা এখন সে কেটে দিয়েছে। এই যে প্যাডিংটা ঠিকই আছে, 0 রাখছে। এখন আমার এই যে মার্জিন 5 পিক্সেল, এই যে এটা মার্জিন যে 5 পিক্সেল, এটা আমি এখন বাড়াই এবং ওখানে পরিবর্তনটা লক্ষ্য করি। দেখছো, আমি যত বাড়াচ্ছি দেখো পরিবর্তনটা দেখতে পাচ্ছ? আরো যদি বাড়াতে থাকি দেখো, কোনাকুনি আসছে কেন? চারিপাশেই বাড়ছে, সুতরাং চারিপাশ দিয়ে জায়গা ছাড়ছে। এটা ঠিক আছে? আসলে মার্জিন এত রাখাচ্ছে, আমার উচিত হচ্ছে আমি ধরো এটা মার্জিন আমি 3 পিক্সেল করে দিই, আমি মার্জিন 3 পিক্সেল করে দিই, আর বরং উইডথটা বাড়াই, উইডথটা একটু বাড়াই, এটা ভালো না? ঠিক আছে না? এবার ঠিক আছে, 94 পিক্সেল। এখন এই 94 পিক্সেলকে আমি গুনে ওইভাবে হিসাব করে বারবার চেক করে পারতাম না। কিন্তু যদি এই অবস্থায় থাকি তাতে কিন্তু আমার এই ফাইল কি চেঞ্জ হয়েছে? এই ফাইলে কি চেঞ্জ হয়েছে সব? তাহলে এই ফাইলে আমি আনবো কি করে? সেটা হলো এর উপর রাইট ক্লিক করব। আমার খেয়াল রাখতে হবে কত নম্বর লাইনে, এটা 16 নম্বর লাইনে। কপি রুল ডিক্লারেশন, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট সহ, নাম ধাম সহ, আর এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশ, একই জিনিসের। তাই ভেজাল দরকার নেই, আমি পুরাটাই নেই। কপি করলাম, মূল ফাইলে ফেরত গেলাম, 16 নম্বর লাইনে ছিল, এই যে 16, এটা তো এখানে শেষ, তাই না? 16 থেকে 19 পর্যন্ত, আসলে 16 নম্বর লাইনে যেটা শুরু হয়েছে সেটা শেষ তো এখানে, এই যে। তা এই পুরাটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কন্ট্রোল ভি দেই, তাহলে ওইটা পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল ভিতে পেস্ট হয়, ওই যে 94 আর 3,
সেভ করি। আচ্ছা, এটা যদি এখন রিফ্রেশ করি এরকমই থাকবে, যা ছিল তাই। আর এই ভেজাল ছবিটা আমার দরকার নেই, এই ভেজাল ছবিটাকে বাদ দিয়ে দিই। ওটা আমার বোঝার জন্য আমি করছিলাম যে কাকে আমি সিলেক্ট করছি। আর ফায়ারবাগের আর একটু বলে নিই, সেটা হলো এই যে এটা ফায়ারবাগটা আচ্ছা, ফায়ারবাগটার কোনো এলিমেন্টকে উপর রাইট ক্লিক করে আমি ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ এটা করতে পারি। আরেকটা পারি, সেটা হলো এই যে এখানে আছে দেখছো সিলেক্টর একটা, এটাই ক্লিক করে তারপরে আমি যেটাই ক্লিক করব, ধরো একটা পাচ্ছে একটা নিচ্ছে, আমি এইটাই ক্লিক করব বা এটাই ক্লিক করব, তাহলেও সেই লাইনকে ধরবে। এটা কোন লাইন? স্টাইল সিএসএস এর লাইন 15, লোগো লেফট। যে কোনো একটা আমি এভাবে ধরতে পারি, রাইট ক্লিক করে করতে পারি, এটা আবার চালু করে করতে পারি, আমার যেভাবে সুবিধা আমি সেইভাবেই কাজটা করতে পারি। আচ্ছা, এখন আর একটু দেখো আমার যে লোগো রাইট যেটা আছে, এখানেও আমি একটা ইমেজ দিব, তাই তো? কি ইমেজ দিব? আমার গভর্নমেন্ট কলেজের একটা লোগো ছিল না ওখানে, IMG, ওটা শুধু লোগো ছিল, logo.jpg, এটা দিলে হবে? আচ্ছা, ফোল্ডারের নাম দেইনি, IMAGS, ইমেজের স্ল্যাশ দেই। কি হলো দেখি কি হয়, রিফ্রেশ করি। কলেজের লোগো আসছে বটে, কিন্তু এটা সাইজটা ঠিক আসেনি। আর একটা হলো যে এটা নিচে এসে বসে আছে। আচ্ছা, তো আমরা কি করব? আমরা যে কাজটা করব, লোগো রাইট, তাই তো? এইখানে এই সিএসএস আমি এর জন্য যদি ব্যবহার করি ভালো হয় না? আচ্ছা, কি করব? একই জিনিস লিখতে গেলে কমা দিয়ে, একাধিক জিনিসে যদি একই ইফেক্ট করতে হয় কমা দিয়ে, ডট লোগো রাইট, এরপরে IMG। তাহলে এটার উপরেও ইফেক্ট পড়বে, এটার উপরেও। একাধিক যদি হয়, আরও যদি আমার এলিমেন্ট থাকে, কমা দিয়ে দিয়ে লিখবো, যতগুলো লিখবো ততগুলোর উপর কোন ইফেক্ট পড়বে এইটুকু। মার্জিন 3 পিক্সেল আর উইথ 94 পিক্সেল। সেভ করি, রিফ্রেশ করি, এখানে আসছে, তাই না? এখন আমার লোগো লেফট যেটা, এটা বা এর ইমেজ যেটা, এটাকে যদি আমি করি যে ফ্লোট লেফট, এটাই করতে পারি, নিচেরটাই করতে পারি। ফ্লোট কোন দিকে ভেসে থাকবে? সে ফ্লোট লেফট। ফ্লোট লেফট যদি করি, দেখি কোনো ইফেক্ট পড়ে কিনা। আমি ভেঙে ভেঙে করছি, একবারে না করে। হ্যাঁ, রিফ্রেশ করি, ও পরেরটা চলে আসলো, তাই না? পরপর যদি এখানে ঝামেলা করে, তখন এটাকে আসলে যে কাজ করবে, এখানে দেখো এই লোগোটা ঝামেলা করছে, এটার লোগো আর এটার লোগোর সাইজ কিন্তু একই হচ্ছে না। তাহলে তোমার এটার একই সিএসএস দিলে কি হবে? হবে না। তাহলে সিএসএস এটার জন্য আলাদা করতে হবে। আরেকটা করতে পারো, যদি মনে করো যে না এটা রাইটে দিয়ে দিবা, রাইটে দিতে পারো। অথবা আমার মাঝের একটা নেম তো ছিল কি না, এখানে আমি একটা লেখা দিয়ে দিতে পারি, H1 বা P, এরকম কিছু প্যারাগ্রাফ নিলাম, আমি লিখলাম কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। তো দেখি, আমি রিফ্রেশ করি, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, ওটা দেখো এর নিচে এসে বসে আছে, তাই তো? এটার যদি আমি চাই
নেম, এটার উপর যদি আমি ইফেক্ট কন্ট্রোল শিফট ডি দেই, নেম পি দেই, তাহলে পি কে ধরা হলো, বা সরাসরি পি এর ক্লাস দিয়েও ধরতে পারতাম আমি বিভিন্নভাবে। আমি একটু ফন্ট সাইজ বাড়াই দেই, ফন্ট সাইজ কত 40 পিক্সেল করে দিই, কি অবস্থা হয় 40 পিক্সেল, তাই তো? এখন এই যে এইটা দেখো, এ তো যাচ্ছে না ওদিকে। এটাকে আমি যে কথাটা তখন বোঝানোর চেষ্টা করছিলাম, আচ্ছা এটাকে এখান থেকে কেটে নিয়ে আসি, ওর এখানে দরকার নেই, কন্ট্রোল এক্স। কারণ কি? কারণ ও ওখানে ভালো কাজ করছিল না। আপাতত আমি কিছু কাজ করি, যে এর মার্জিন ওখানে কত ছিল 3 পিক্সেল, ওটা ঠিক রাখি। আমার ছবিটা একটু বড় ছিল বলে উইডথটা কমায় দেই, উইডথ 94 ছিল, আপাতত 90 পিক্সেল রাখি, পরে ঠিক করব। এটাকে আমি ফ্লোট রাইট করে দিই, ফ্লোট রাইট, দেখো কি হয়, রাইট করে দিলাম, সেভ করি, রিফ্রেশ করি। যেটা বলছিলাম, ও যখন রাইটে গিয়েছে বটে, কিন্তু নিচে রয়ে গিয়েছে, তাই না? তো এটা দুইভাবে অ্যাড করতে পারি, মার্জিন টপ মাইনাস করে দিয়ে উপরে নিয়ে যাওয়া যায়, আর ওটা ক্লিয়ার করে দেওয়া যায়, বুঝতে পারছো? এর মার্জিন টপ যেটা আছে, ধরো ফায়ারবাগ দিয়ে করবো, যে মার্জিন টপ, তো ফায়ারবাগ দিয়ে এটা চালু করলাম। এটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, এটা কোথায় আছে দেখো, 27 নম্বর লাইনে, এখানে ইয়ে রাখলাম। এখন ট্যাব চাপলে পরের লাইনে চলে যাবে। আমি দেখলাম মার্জিন টপ, এটা প্রথমে 0 রাখলাম। এবার দেখো মাইনাস করি, আচ্ছা আমার উইডথে দেখো সমস্যা রয়ে গেছে, ওটা কি মিলছে? তাহলে এখানে যাই, এটা কমাতে থাকি, যখন মিলে যাবে তখন ছেড়ে দিব, হলো না? 79 পিক্সেলে হয়তো মিলছে, বা 1 পিক্সেল কম বেশি করতে পারো, এটা তুমি দেখবা। এখন এটা 79 কি আমি লিখে কোনোদিন করতে পারতাম? এবার এটা রাইট কত নম্বর, 27 নম্বর লাইনে, এর উপর রাইট ক্লিক করি, কপি রুল ডিক্লারেশন। আচ্ছা কপি রুল ডিক্লারেশন, এখানে যাই 27 নম্বর লাইনে, এই যে এটা জাস্ট পেস্ট করে দিই, কন্ট্রোল ভি পেস্ট। আমি যা লিখেছিলাম তার চেয়ে আরো কিছু দেখাচ্ছে, দরকার নেই, যা দেখায় দেখাক। আচ্ছা এবার দেখিয়ে দিক রিফ্রেশ করে থাকে কিনা, বা ক্লিয়ার লেফট করতে পারতাম, ক্লিয়ার লেফট করলে উপরে উঠে যেত। দেখো এটা করলেও কিন্তু এটা হচ্ছে, আর এই যে মাঝেরটা যেটা, এটা আবার হচ্ছে না। তো এটাকে আমি ইন্সপেক্ট উইথ এবার এইভাবে করি, ফায়ারবাগ এটা, তাই না? তো এই যে মার্জিন 0, তো মার্জিন 0 না করে আমি যদি করতাম এটা মার্জিন লেফট যদি 0 দিতাম, তারপরে যদি বাড়াতাম, আরে ওটা কোনটায় ধরছি, কোনটায় ধরছি, এটা ওয়াল এলিমেন্টে দিয়েছি, দেখছো? আচ্ছা সমস্যা নেই, আমি যদি এখান থেকে সরে আসিও নিবে না। আমি এটা পি এই যে এইটাই ভুলে ওইটাই করেছি, এটা আমি ওটা লিখেছি, অত সমস্যা নেই, ওখান থেকে চলে আসলে আর কোনো সমস্যা নেই। আমি যতক্ষণ কপি করে না নিয়ে যাচ্ছি ততক্ষণ ওর ইফেক্ট পড়বে না। মার্জিন লেফট 0 করি, তারপরে বাড়াতে থাকি, কমাচ্ছি, বাড়াতে থাকি। কিরে এটা কাজ করছে না, কি হলো? ও এখানে তো ইয়ে দিচ্ছে, বলছে এটা কাজ করবে না, এই যে ইয়ে হয়ে আছে, এটার কি কারণ, কোথায়?
সেন্টার করে দিলে হবে না? এটা টেক্সট অ্যালাইন সেন্টার দিলে ওটা মার্জিন লেফট এটা বাদ দেই। টেক্সট অ্যালাইন সেন্টার ওই যে সরে আসছে। তো এটা টেক্সট অ্যালাইন সেন্টার কপি রুল ডিক্লারেশন 23 নম্বর লাইনে। তো 23 নম্বর লাইনে আমি একটু যাই, এই যে এইটুকু আছে, এটা কন্ট্রোল ভি দেই, সেভ হলো, বা আমরা আরো একটু দেখতে পারতাম। এখন আমরা ক্লিয়ারের ব্যবহারটা একটু করে দেখি। আমরা এখানে কি করেছিলাম, এই যে মার্জিন, তাই তো খেয়াল করো, এই যে মার্জিনটা ব্যবহার করেছিলাম লোগো রাইটে, তো আমরা এটা মুছে ফেলি, সেভ করি। মার্জিন যেটা উপরে মাইনাস মার্জিন, এটা খুবই বাজে জিনিস যে আমি মাইনাস মার্জিন ব্যবহার করছি। এটা আসলে একান্ত দরকার না হলে কিছু কিছু সময় ঝামেলা করে, তখন ছাড়া আমরা এগুলো করি না। ও নিচে নেমে গিয়েছে, আমি কেন নিচে নেমে গিয়েছে, এখানে এই কোডটা ছিল, এই যে মার্জিন, ওই যে আমি টেনে উপরে নিয়ে গেলাম। তো এটার আমি ক্লিয়ার ব্যবহার করব। ক্লিয়ার লেফট সাইডটাকে আমি ক্লিয়ার করতে বলছি, যে তুমি লেফট সাইডটা তুমি ক্লিয়ার করো। ও লেফট সাইড ক্লিয়ার করে একটু সমস্যা হয়েছে, এটা সেন্টারে আনার পরে ও একেবারে নিচে নেমে গিয়েছে। ফ্লোটটা বলা হয়নি, মাঝখানেরটা ফ্লোট বলা হয়নি, যে কারণে ওটা একেবারেই, দেখো কথা ঠিক আছে, আমরা যে কাজ করতে বলেছি ও ঠিকই বলেছে, ওর লেফট সাইড যেটা আছে সেটা কিন্তু ও ক্লিয়ার করে নিয়েছে, তাই তো। তো দুইভাবে এটা করতে পারি, যে আমি সবগুলো ফ্লোট লেফট করে দিতে পারি। আমার 3টা এলিমেন্ট আছে, মাঝেরটা যেটা ছিল এটাকেও আমি ফ্লোট লেফট করে দিতে পারি। আমি কিন্তু একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে করাচ্ছি, যাতে বোঝো একটার সাথে আরেকটার পার্থক্য কি। আর তা না হলে একটা করে গেলে ওটা তুমি কখনোই বুঝবা না যে আরেকটাই কি হবে। মূলটা হতে পারে, নেম পিটা হতে পারে, এটা ভালো কথা বলেছো। এইটা নেমটা আমার ডিপটা, এটা ফ্লোট লেফট করে দিই, এটার ফ্লোট লেফট এটা করে দিতে পারি। তাহলে ফ্লোট লেফট করে দিলে ওটা আসলে কি হয়েছে, পার্থক্যটা তোমরা ধরতে পারোনি যারা নতুন, যে এখানে জায়গা পেয়েছে বলে ওখানে ঢুকে গেছে। যদি ফ্লোট লেফট না করি তাও দেখা যাচ্ছে একসময় নিচে বসা শুরু করবে। এবার দেখো এদিকে আসছে, তাই তো। তো এটাও যদি আমরা ফ্লোট লেফট করে দিই, লোগো রাইট, এটাও যদি আমরা ফ্লোট লেফট করে দিই, ফ্লোট লেফট করে দিই। এই সেমিকোলন টলন কিন্তু দেওয়া লাগছে না, আমাদের অটোমেটিক নিচ্ছে এটা। দেখো এবার ওরা এক সারিতে সাজিয়েছে। এখন তুমি এটা নিয়ে যতটা করো, এর মার্জিন প্যাডিং যেটা করতে পারো, এদিক ওদিক করে যেটা করো, সমস্যা নেই। এখন যদি তুমি এটা না দিয়ে এটা ফ্লোট রাইট দিয়ে দিতে, তাহলে কিন্তু আসলে লোগো রাইটটা নিচে আবার ফ্লোট রাইটও আছে, একই সাথে দুই ফ্লোটও কি করে লিখছে? হ্যাঁ, লোগো রাইট। ও আচ্ছা, এটা সমস্যা হয়েছে যে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমার মূল পাত্র, সেই মূল পাত্রটাকে ধরে আমি এক জায়গায় নিয়ে গেছি, সেই পাত্রের ভিতর এই ইমেজটা ফ্লোট রাইট আছে। আমার কথাটা বোঝো, আমি একটু ভালো জিনিস হয়েছে এটা। জিনিসটা হলো